মাটিতে জৈব পদার্থ কম থাকায় খুলনা সহ উপকূলীয় জেলাগুলোর মাটিতে দ্রুত হারে বাড়ছে লবণাক্ততা, কমছে মাটির আর্দ্রতা, সেই সাথে কমছে বিভিন্ন খনিজ পদার্থের পরিমাণও। ফলে এসব অঞ্চলের ফসল ফলাতে বাড়ছে কৃত্রিম ইউরিয়া সারের ব্যবহার। এই সংকট কাটাতে প্রাকৃতিক সবুজ সার উৎপাদন ও এর ব্যবহারকে পরিবেশসম্মত পদ্ধতি বলছে কৃষি বিভাগ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লবণাক্ততা বৃদ্ধিসহ প্রাকৃতিক নানা কারণে প্রতি বছর দক্ষিণাঞ্চলের ভূমির বড় একটি অংশ অনাবাদী হয়ে পড়ে থাকে। অপরদিকে আবাদযোগ্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের ফলে এসব জমিও হয়ে পড়ছে অনুর্বর। তাই জমিতে জৈব পদার্থ বাড়ানো ও কৃত্রিম ইউরিয়া সারের ব্যবহার কমাতে প্রাকৃতিক সবুজ সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আমরা একে চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেব, ফলে এটা জৈব পদার্থ যোগ হবে। প্রতি বিঘায় 3 থেকে 4 মেট্রিক টন জৈব পদার্থ যোগ হয়। এর ফলে মাটির টক্সিসিটি কমে, লবণাক্ততা কমে, তারপরে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটিতে যে মাইক্রোবিয়াল আছে, যে অণুজীবগুলো আছে, এগুলো মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, ফলে খাদ্য তার অ্যাভেলেবল ফর্মে থাকে। সবুজ সারের অন্যতম উৎস হিসেবে ধইঞ্চা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এতে আগ্রহও বাড়ছে কৃষকদের। এ জেলায় এবছর 280 হেক্টর জমিতে ধইঞ্চা চাষ হয়েছে, যার 71 ভাগ সবুজ সার হিসাবে ব্যবহার করা হয়েছে। এক বিঘাতে আমাদের 5 থেকে 6 কেজি আমরা যদি ধইঞ্চা বীজ বপন করি, তাহলে এটা 40 থেকে 45 দিন বয়সে যখন ফুল আসার আগে আগে আমরা যদি মাটিতে মিশিয়ে দিতে পারি, তাহলে আমাদের এখানে প্রায় 20 কেজি পরিমাণ আমাদের ইউরিয়া যে সারের পরিমাণ আমাদের পরবর্তী সিজনে কম লাগে। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি এবং পাশাপাশি কৃষি সম্পদ অধিদপ্তর থেকে কিছু বীজও দিয়েছি। রাসায়নিক সার দিলে এই বছর যদি আমি 5 কেজি সার দেই, সামনের বছর 6 কেজি 7 কেজি না দিলে সেখানে ওই ফসল ফলতেছে না। আগে গরু ছিল অনেক, গরু মাঠে ছাড়িতে থাকতো, গোবরগুলো পড়তো, তাতে করে আরও সার তৈরি হতো। এখন তো সে সমস্ত গরু নেই, আটকে গেছে, তাতে করে দেখা যায় কি যে সার মার ব্যবহার করতে হয়। গবেষকরা বলছেন, মাটিতে প্রাকৃতিকভাবে জৈব পদার্থ বাড়ানো এবং কৃত্রিম সারের ব্যবহার কমানো না গেলে দেশে যে খাদ্য বিপ্লব ঘটেছে তা থমকে যাবে। বাড়বে মাটির অনুর্বরতা, বিঘ্নিত হবে খাদ্য নিরাপত্তা। ওভার ফার্টিলাইজার সয়েলের প্রথমত মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দেবে এবং সয়েলের যে মাইক্রো অর্গানিজমসগুলি আছে সেই মাইক্রো অর্গানিজমসগুলির অ্যাক্টিভিটিকে ডিঅ্যাক্টিভেট করে দেবে এবং যার কারণে হচ্ছে কি সয়েলের অর্গানিক ম্যাটারটা কমে যাবে। হ্যাঁ, সয়েলের যখন অর্গানিক ম্যাটারটা কমে যাবে, আলটিমেটলি সয়েলের প্রোডাক্টিভিটিও কমে যাবে। আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকার কথা থাকলেও খুলনা সহ দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে এর পরিমাণ 1 ভাগেরও নিচে বলছেন গবেষকরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।